কি সবাই সুস্থ আছেন তো? ভাত এটা আমাদের বাঙালিদের প্রধান খাদ্য। আর এই ভাত নিয়ে, ভাতের গুণাগুণ বা ক্ষতিকর দিকগুলো নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন আছে। কেউ কেউ বলেন যে বাঙালিদের খাবার হচ্ছে ভাত, ভাত না খেলে মানুষ বাঁচবে কী করে, ভাতের এই উপকারিতা ওই উপকারিতা। আবার কেউ কেউ বলেন ভাত হচ্ছে সমস্ত নষ্টের গোড়া, এই ভাত খাওয়ার জন্য ওজন বাড়ে, মোটা হয়ে যায়, সুগার বাড়ে, ইত্যাদি ইত্যাদি। আমি নিশ্চিত 90% লোকের ঠিকঠাক ধারণা নেই ভাত আসলে কতটা ক্ষতিকর বা কতটা লাভজনক। আজকে ডাক্তার হিসাবে আপনাদের আমি সেইগুলো বলবো। ভাতের মধ্যে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হয়, যেটা কিনা আমাদের মেটাবলিজমের এনার্জির প্রধান উৎস। যদি মেটাবলিজম ঠিকঠাক না হয়, এনার্জি যদি ঠিকঠাক না থাকে, শরীরে শারীরবৃত্তীয় কাজগুলো হবে না। তো কাজেই আমাদের গ্লুকোজ দরকার, কার্বোহাইড্রেট দরকার। তাহলে সমস্যা কিন্তু ভাত নয়, সমস্যা হচ্ছে ভাতের অ্যামাউন্ট আর ভাতের সঙ্গে আমরা যেগুলো খাচ্ছি। তো এবার থেকে আপনি সবসময় চেষ্টা করবেন যে ভাত এমন পরিমাণে নেবেন না যাতে আপনার ক্যালোরি সারপ্লাস হয়, মানে আপনার যতটা ক্যালোরি দরকার হয়। আমরা যারা মাঝারি মানের কাজকর্ম করি, একজন নর্মাল বাঙালি অ্যাডাল্ট পার্সন যারা খুব বেশি কায়িক পরিশ্রম করি না, আমাদের 1500 ক্যালোরির মতো লাগে। তো এর থেকে বেশি যদি ক্যালোরি আমরা ভাতের মাধ্যমে গ্রহণ করে ফেলি, তাহলে কি হবে না, তাহলেই আমাদের ক্যালোরি সারপ্লাস হবে, এবং এই ক্যালোরি সারপ্লাস হলেই শরীর ওটাকে জমাতে শুরু করবে। তো গ্লুকোজ হিসাবে খানিকটা গ্লাইকোজেন হিসাবে আমাদের মাসল, লিভার এগুলোতে জমে, আর তারপর অতিরিক্ত যে শর্করা বা গ্লুকোজ থাকে সেগুলো ফ্যাটে কনভার্টেড হয়ে যায়, মানে চর্বিতে রূপান্তরিত হয়ে এগুলো শরীরের বিশেষ বিশেষ জায়গায় জমে। এগুলো শরীরের মধ্যে জমে এবং শরীরের বাইরেও জমে, যেগুলোকে আমরা বেলি ফ্যাট বা ভুঁড়ি হিসাবে দেখতে পাই। অনেকের কোমরে, হিপের চারপাশে, গোটা শরীরেই একটু একটু করে ফ্যাট জমে, বেশিরভাগ পেটের চারপাশে জমে, যেটা খুব খারাপ আর কি। তো এই জিনিসগুলো হলে তাহলে আপনার ভবিষ্যতে কিন্তু সুগার হওয়ার সম্ভাবনা থাকবে, হার্টের অসুখ, প্রেশার, মেটাবলিক সিন্ড্রোম এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো কাজেই ভাতের পরিমাণ কমাতে হবে, আর সঙ্গে প্রচুর পরিমাণে শাক সবজি, যেগুলোতে কিনা ফাইবার আছে, আর প্রোটিন। এইগুলো দিয়ে আপনি যখনই আপনার খাবারের থালাটাকে একটা ব্যালেন্স ডায়েট হিসাবে তৈরি করতে পারবেন, তখন কিন্তু ভাত নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো কাজেই ভাত আপনার শত্রু নয়, ভাতের পরিমাণ আপনার শত্রু। এইগুলো মাথায় রাখুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।